দ্য অক্স এই শর্ট স্টোরিটির আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম। সেখান থেকে আমরা টেক্সট অ্যানালিসিস থেকে অলরেডি 8টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তারপরে আমরা আজকে কন্টিনিউ করব এবং আমাদের এটা ভিডিও নাম্বার কিন্তু 9 টেক্সট অ্যানালিসিস থেকে, গট ইট। আর কোশ্চেন আনসার থেকে কিন্তু 2টো ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেটা দেখে নিও। আর এটা হচ্ছে টেক্সট অ্যানালিসিস 9 ভিডিও, মানে এখান থেকে টেক্সট অ্যানালিসিস থেকে টোটাল 10টা ভিডিও হবে, তার মানে কিন্তু আর একটা ভিডিও বাকি থাকবে, ওকে। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা, আগের ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেগুলো আগে দেখে নিও, ঠিক আছে। তারপরে এটা দেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আর টেক্সট অ্যানালিসিসটা যদি সবগুলোই দেখো, আমি এটুকু বলতে পারি যে কোশ্চেন যেখান থেকেই আসুক, যেভাবেই আসুক, তোমরা কিন্তু আনসার করতে পারবে, কারণ টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে, ওকে। তো তোমরা সেই টেক্সট অ্যানালিসিসটা আগে পুরোটা দেখো, তারপরে কিন্তু কোশ্চেন আনসারগুলো করো, ঠিক আছে। তো আমরা কিন্তু আগের দিনের ভিডিও, মানে ভিডিও নাম্বার 8-এ, পার্ট নাম্বার 8-এ আমরা দেখেছি যে মিসেস থার্লোকে কিন্তু স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ স্টেশনে, কারণ মিস্টার থার্লোকে তারা পুলিশরা অ্যারেস্ট করেছে, তার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে সেখান থেকে তাকে মেটফোর্ডে নিয়ে যাওয়া হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে গিয়ে মিসেস থার্লো কিন্তু মিস্টার থার্লোকে সেই মানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ কিছু করে, কিছু কোশ্চেন করে, বাট মিস্টার থার্লো এমন একটা রিয়্যাক্ট করে, এমন একটা বিহেভ করে যেন সে কিছুই জানে না, যেন সে টাকাটা নেয়নি, ঠিক আছে। তো যাই হোক, সেখান থেকেই আমরা, মানে তারপরে সেখান থেকে মিসেস থার্লো কিন্তু আবার বাড়িতে ফিরে আসার পথে ভিলেজে যখন পুলিশম্যানরা তাকে গাড়িতে করে নামিয়ে দিয়েছে, তো সেখানে আমরা দেখেছি যে মিসেস থার্লোকে ঘিরে কিন্তু লোকেদের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল, এবং সবাই যেন তাকে কিছু একটা বলতে চায়, সেরকম পরিস্থিতিতে আমরা কিন্তু তারপরে সে সেখান থেকে তার ভাইয়ের বাড়িতে তার 2 সন্তানকে নিতে যাবে, সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম, এখানে আমরা আগের ভিডিওটি শেষ করেছিলাম, ওকে। তো আমরা তার পরের থেকে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করব এখান থেকে, গট ইট। তো আর এটা ধরে আর একটা ভিডিও হবে, তারপরে আমাদের টেক্সট অ্যানালিসিস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেন আনসার থেকে 2টো হয়েছে, আর বাকি কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। She pushed she pushed home her bicycle in the darkness. So মিসেস থার্লো অন্ধকারের মধ্যে দিয়ে তার বাইসাইকেলটাকে পুশ করে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাচ্ছে। At Miss Hanley, at the poultry farm, at the various places where she walked, the thought of money had been partially set aside. ওকে, অ্যাসাইড এখানে ফুল স্টপ। তো কী বলছে, অ্যাট মিস হ্যানলি অ্যাট দ্য পোলট্রি ফার্ম অ্যাট দ্য ভেরিয়াস প্লেসেস হোয়ার শি ওয়ার্কড, সে যেখানে যেখানে কাজ করে, মিস হ্যানলির এখানে, পোলট্রি ফার্মের এখানে, তারপর 2 ফটোগ্রাফার, সেগুলো এখানে মেনশন নেই, আমরা আগে দেখেছি। তো যেখানে যেখানে কাজ করে, সেই কাজ করার ফলে, সেই কাজের মধ্যে সে ব্যস্ত থাকার ফলে কি হয়েছে, দ্য থট অফ মানি হ্যাড বিন পার্শিয়ালি সেট অ্যাসাইড, এই যে টাকার তার চিন্তাটা, ঠিক আছে, টাকা তার হারিয়ে গেছে, সেই চিন্তাটা থেকে তাকে পার্শিয়ালি অ্যাসাইড মানে কিছুটা দূরে রেখেছে। মানে আমরা বলি না যে কাজ করলে আমাদের মানে উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে না, আমরা সবসময় কাজের মধ্যে বিজি থাকলেই ভালো থাকি, সে মানে এখানে ব্যাপারটা ঠিক সেরকম। মিসেস থার্লোর কিন্তু মানিটি হারিয়ে গেছে, তার জন্য কিন্তু তার মনে একটা তার জন্য কিন্তু একটা চিন্তা আছে অবশ্যই, বাট এখানে সে কাজের মধ্যে যখন আছে, এদের এখানে কাজ করছে, তাই সে বলছে যে সে যখন কাজের মধ্যে ছিল, তার কিন্তু সেই মানির চিন্তাটা, সেই কাজগুলো তার থেকে মানির চিন্তা, টাকাটার চিন্তা থেকে তাকে কিছুটা পার্শিয়ালি সেট অ্যাসাইড, কিছুটা দূরে রেখেছিল। মানে টাকার চিন্তাটা তার ছিল না, কিছুটা দূরে রেখেছিল, পুরোপুরি ভুলতে পারেনি, বাট কিছুটা ভুলেছিল। নাও alone again she felt the force of its importance more strongly. কিন্তু এখন আবার কিছুক্ষণ সে সেট অ্যাসাইড ছিল, দূরে ছিল, বাট নাও অ্যালোন এগেন, কিন্তু এখন সে একা, এবং আবার শি ফেল্ট দ্য ফোর্স অফ ইটস ইম্পর্টেন্স মোর স্ট্রংলি, সে সেই টাকার ইম্পর্টেন্সটা মোর স্ট্রংলি, সে তার সেই মানে ইম্পর্টেন্সটা, তার গুরুত্বপূর্ণটা সে ফেল করতে পারছে, বুঝতে পারছে। উইথ দ্য বিগিনিং অফ বিটারনেস, অ্যান্ড যখনই সে মনে করছিল, মানে টাকার বিষয়টা মনে করছে, তখন এই শুরুতেই তার কী হচ্ছে, বিগিনিং অফ বিটারনেস, মানে তার শুরুটা ছিল বিটারনেস দিয়ে, কিন্তু শুরু হয় একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে, একটা কষ্টের মধ্যে দিয়ে তার কিন্তু সেই বিগিনিংটি শুরু হয়। যখনই টাকার কথা ভাবে, তখনই প্রথমে একটু তার এই বিটারনেসটা দেখা যায়, ওকে। ইন দ্য এমটি হাউস শি ওয়ার্কড ফর সেভারেল আওয়ার্স বাই ক্যান্ডেল লাইট, তারপরে খালি ঘরে, এমটি হাউসে, শি ওয়ার্কড সেভারেল আওয়ার্স বাই ক্যান্ডেল লাইট, সেই ক্যান্ডেল লাইটে, মোমবাতির আলোতে কিছু ঘন্টা কাজ করলো। ফোল্ডিং, কী কাজ করলো, ওয়াশিং, ফোল্ডিং, আয়রনিং, যে কাজগুলো সে করে। অ্যাবাউট দ্য হাউস দ্য ভেগ নয়েজেস অফ উইন্ড পিরিয়ডিক্যালি রিজলভড দেমসেলভস ইন্টু দ্য
ইন্টু হোয়াট শি বিলিভড ফর আ মোমেন্ট ওয়ার দ্য ভয়েসেস অফ দ্য টু ভয়েস। এবং বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। অ্যাবাউট দ্য হাউস দ্য ভেগ নয়েজেস অফ দ্য উইন্ড। এবং বাইরে হাওয়ার একটা ভেগ নয়েজ, মানে কি ভেগ মানে স্পষ্ট, স্পষ্ট কিছু নয়েজ, কিছু আওয়াজ পিরিয়ডিক্যালি রিজলভ দেমসেলভস ইন্টু হোয়াট শি বিলিভড ফর আ মোমেন্ট ওয়ার দ্য ভয়েসেস অফ দ্য টু ভয়েস। তো বাইরে একটা হাওয়া বইছিল এবং তার একটা কিছু যে ভেগ নয়েজ, এটাই তাকে তার কিন্তু মনে করিয়ে দিচ্ছিল কিছু, কি মনে করিয়ে দিচ্ছিল যে শি বিলিভড ফর আ মোমেন্ট ওয়ার দ্য ভয়েসেস অফ দ্য টু বয়েস। সে যেহেতু তার সন্তানটা তার বাড়িতে নেই, মামার বাড়িতে আছে, তো সে বাড়িতে একা, তো বাইরে যখন হাওয়ার বাতাস বইছে তার একটা ভেগ নয়েজ কিন্তু তাকে এটা মনে করিয়ে দিচ্ছিল যে তার মাঝে মধ্যে, মানে তার মনে হচ্ছিল শি বিলিভড ফর আ মোমেন্ট ওয়ার দ্য ভয়েসেস অফ দ্য টু বয়েজ। এবং সেই ভয়েসটাকে, সেই আওয়াজগুলোকে সে, সেই ভেগ নয়েজগুলোকে সে মাঝে মধ্যে কী মনে করছিল যে ভয়েস অফ দ্য টু ভয়েস, ঠিক আছে, তার দুই ছেলের যেন, তার দুই সন্তানের ভয়েস, সেটাই যেন সে মনে করছিল, ঠিক আছে। এখানে হচ্ছে পিরিয়ডিক্যালি মানে পর্যায়ক্রমে, গট ইট। She thought of the two boys with calm unhappiness and thought of them brought back with renewed force that the thought of the money. She thought of the boys with calm আনহ্যাপিনেস। সে তার সেই সন্তানদের কথা চিন্তা করলো উইথ কামনেস অ্যান্ড আনহ্যাপিনেস, শান্তভাবে চিন্তা করলো, বাট কিন্তু একটা তার মধ্যে আনহ্যাপিনেস ছিল। কেন আনহ্যাপিনেস ছিল? বিকজ তার সেই কিন্তু দুই সন্তানের ফিউচার কিন্তু ডিপেন্ড করেছিল সেই টাকার উপরে। টাকাটা যেহেতু হারিয়ে গেছে, তাই কিন্তু সেই তার সন্তানদের কথা ভাবছিল, যখন তার মধ্যে একটু আনহ্যাপিনেস দেখা দিচ্ছিল। ওকে, এবং দ্য থট অফ দেম ব্রড ব্যাক উইথ রিনিউড ফোর্স দ্য থট অফ দ্য মানি। এবং সেই তার দুই সন্তানকে সে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, তার সেই চিন্তাটা কী করতো, তাকে ফোর্স দ্য থট অফ দ্য মানি, সেই টাকাটা সম্পর্কে ভাবতে তাকে ফোর্স করতো, ঠিক আছে। তার কী ফোর্স করতো? এই যে তার কিন্তু এই যে তার দুই সন্তানকে সে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, সেই চিন্তাটা কিন্তু তাকে সে টাকা সম্পর্কে ভাবতে ফোর্স করতো। কারণ তার কিন্তু মানে সন্তানদের কথা মনে পড়লেই টাকাটার কথা মনে পড়ে, কারণ তার মানে সেই টাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি তার সন্তানদের ফিউচার। This thought of money hung over her with the huge preponderance of her own shadow projected in the ceiling above her. ওকে, তো প্রিপন্ডারেন্স মানে হচ্ছে মেজরিটি, মানে ভাস্ট মেজরিটি, মানে যেটা পরিমাণে অনেকটা, ঠিক আছে, কোনো একটা জিনিস পরিমাণে যেটা অনেকটা, সেটা হচ্ছে প্রিপন্ডারেন্স। তো এই যে থট অফ মানি হাং ওভার আর, এখানে হাং ওভার হার মানে হচ্ছে টর্চার হার অথবা ডিস্টার্ব হার উইথ দ্য হিউজ প্রিপন্ডারেন্স অফ হার ওন শ্যাডো। তাকে মানে হিউজ প্রিপন্ডারেন্স মানে বিশাল পরিমাণে তাকে, তার যেই মানির যে চিন্তাভাবনাটা তাকে টর্চার করতো, তাকে ডিস্টার্ব করতো, ঠিক আছে। অফ হার ওন শ্যাডো প্রজেক্টেড অন দ্য সিলিং অ্যাবভ হার। এবং এই যে মানির চিন্তাটা শুধুমাত্র তাকে যে টর্চার করতো সেখানেই থেমেছিল না, যেন তাকে মানে তার যেন শ্যাডোর মধ্যেও, মানে তার যেহেতু তাই সেখানে ক্যান্ডেল লাইট জ্বলছে, তো সেই ক্যান্ডেল লাইটের ফলে মিসেস থার্লোর শ্যাডো পড়ছিল একটা, কোথায় পড়ছিল? প্রজেক্টেড অন দ্য সিলিং অ্যাবভ হার, তার উপরে যে সিলিংটা ছিল সেখানে শ্যাডো পড়ছিল। এবং সেই মানে থট অফ মানি, সেই টাকার চিন্তাটা তার যেন সেই সিলিংয়ে যে তার শ্যাডো পড়ছিল, সেই শ্যাডোর মধ্যেও যেন ফুটে উঠছিল, ঠিক আছে, সেই শ্যাডোর মধ্যেও যেন তাকে ডিস্টার্ব করছিল টাকার চিন্তাটা। অন দ্য ফলোয়িং সানডে আফটারনুন শি স্যাট ইন দ্য এমটি কিচেন অ্যাজ ইউজুয়াল অ্যান্ড রিড দ্য স্টেল নিউজ পেপার। পরের দিন সানডে, রবিবার আফটারনুন, দুপুরবেলা শি স্যাট ইন দ্য এমটি কিচেন, সে ফাঁকা কিচেনে বসে আছে, অ্যাজ ইউজুয়াল যেমনটা বসে থাকে সানডের দিনগুলোতে। অ্যান্ড রিড দ্য স্টেল নিউজ পেপার। হোয়াট ইজ দ্য স্টেল নিউজ পেপার? স্টেল নিউজ মানে হচ্ছে আনফ্রেশ, যেটা ফ্রেশ না, যেটা পূর্ণ, ঠিক আছে, পূর্ণ নিউজ পেপার পড়ছে। বাট নাও দে রেকর্ডেড, এখানে দে রেকর্ড বলছে পেপারের কথা বলছে, দে বলতে পেপার, ঠিক আছে। পেপারে কী রেকর্ড করা হয়েছে? নট দ্য আনরিয়াল লাইভস অফ আদার পিপল, অন্যান্য মানুষের যে আনরিয়াল, যেটা রিয়েল নয়, আনরিয়াল লাইভস অফ আদার পিপল, অন্যান্য মানুষের আনরিয়াল কোনো ঘটনা, আনরিয়াল লাইফসের কোনো ঘটনা কিন্তু আজকে সেই পেপারে রেকর্ড নেই। বাট দ্য লাইফ অফ থার্লো অ্যান্ড হারসেলফ, এবং কী রেকর্ড আছে সেই পেপারে? বাট দ্য লাইফ অফ থার্লোর জীবনের
থার্লোর জীবনকে নিয়ে সেখানে লেখা হয়েছে অ্যান্ড হারসেলফ, এবং মানে মিস্টার থার্লো অ্যান্ড মিসেস থার্লো সম্পর্কে সেখানে লেখা হয়েছে পেপারে। অন্যান্য দিনের তুলনায় আজকের পেপারটা মানে যখন পড়ছে সে অন্য খবর দেখছে, অন্যদিন যে খবরগুলো দেখে সেই খবরগুলো আজ আর নেই, আজ কিন্তু তার নিজের খবর দেখছে পেপারের উপরে যেটা আছে। শি স থার্লোস ফটোগ্রাফ, তারপরে সেখানে থার্লোর ফটোগ্রাফ দেওয়া আছে সেটা দেখলো। শি রিড দ্য সেম স্টোরি টোল্ড ইন ডিফারেন্ট ওয়ার্ডস ইন ডিফারেন্ট পেপার্স, এবং শি রিড সে মানে একই স্টোরি আলাদা আলাদা পেপারে আলাদা আলাদা ভাষায় কিন্তু লেখা হয়েছে, ও সেটা পড়ছে। একই স্টোরি একটু আলাদা ঘুরিয়ে ফিরিয়ে লেখা এবং আলাদা আলাদা পেপারে আলাদাভাবে লেখা, সেটা সে পড়ছে। In all the stories there was an absence of all mention of the only thing that mattered, এবং সেই পেপারে কিন্তু সব কিছু মেনশন থাকলেও সব কিছু মেনশন থাকলেও দেয়ার ওয়াজ অ্যান অ্যাবসেন্স, একটা অ্যাবসেন্স ছিল অন দ্য অনলি থিং দ্যাট ম্যাটার, যেটা অ্যাবসেন্স ছিল, যেটা কিনা মিসেস থার্লোর কাছে ম্যাটার করে, যে বিষয়টা কী সেই জিনিসটা, সেটা কিন্তু মানি। সেখানে পেপারে অনেক কিছু বিষয় ডিসক্রাইব করা হয়েছে, বাট সেসবে মিসেস থার্লোর কিছু যায় আসে না, বাট যেটাতে তার যায় আসে, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানি, কিন্তু সেই মানি কিন্তু ওয়াজ অ্যাবসেন্ট, সেখানে মানি সম্পর্কে কিছু লেখা ছিল না। ওকে, দেয়ার ইজ নো সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দ্য মানি, এই যে তারপরেই বলছে দেয়ার ইজ নো সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দ্য মানি, সেখানে টাকা সম্পর্কে কিন্তু একটা কথাও লেখা ছিল না। গট ইট? ডিউরিং দ্য নেক্সট ফিউ উইকস মাচ হ্যাপেন্ড, তারপরে পরবর্তী কয়েক সপ্তাহ মাচ হ্যাপেন্ড, অনেক কিছু ঘটে গেল। বাট শি ডিড নট লুজ দ্য বিলিফ দ্যাট মানি ওয়াজ কামিং ব্যাক টু হার, কিন্তু সে সেই আশাটা হারায়নি যে অনেক কিছু ঘটে যাওয়ার পরেও সে কিন্তু সে আশাটা তার মধ্যে আশা ছিল যে সে কিন্তু তার মধ্যে একটা হোপ ছিল যে সে টাকাটা ফিরে আসবে, কামিং ব্যাক টু হার, টাকাটা তার কাছে ফিরে আসবে, সেই হোপটা কিন্তু সে হারায়নি। ওকে, নাথিং কুড টাচ দ্য হার্ট সেন্ট্রাল কোর অফ হার অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। তো মিসেস থার্লো কিন্তু আশাবাদী ছিল যে তার টাকাটা ফিরে আসবে, এবং তার সেই অপটিমিজমে কোনো রকমভাবে নাথিং কুড টাচ, কিছু কিন্তু টাচ করতে পারেনি দ্য হার্ট সেন্ট্রাল কোর অফ হার অপটিমিজম, তার কিন্তু সেন্ট্রাল কোর মানে একেবারে অন্তঃকেন্দ্র, ঠিক আছে। তো তার যে অপটিমিজমটা ছিল সেখানে কিন্তু কোনো কিছু, তার যে আশা ছিল টাকাটা ফিরে আসবে, সেখানে কিন্তু কোনো কিছু টাচ করতে পারেনি, মানে তার সে আশাতে কিন্তু কেউ জল ঢালতে পারেনি। She saw the slow evaluation of circumstances about Tharlo as things of subsidiary importance. Okay. She saw the slow evaluation of circumstances about থার্লোকে নিয়ে যে সার্কামস্ট্যান্সেস, যে পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, সে দেখলো যে স্লো এভালুয়েশন, তার ধীরে ধীরে বিবর্তন হচ্ছে, ঠিক আছে। অ্যাজ থিংস অফ সাবসিডারি ইম্পর্টেন্স, একটা সাবসিডারি ইম্পর্টেন্স হিসাবে, ঠিক আছে, একটা সাবসিডারি ইম্পর্টেন্স হিসাবে কিন্তু তাই সেই মিসেস থার্লোকে নিয়ে যে সার্কামস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছিল সেটার আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। ওকে, পরিবর্তন হচ্ছে, বিবর্তিত হচ্ছে। সাবসিডারি মানে হচ্ছে সাপেক্ষ কোনো বিষয়, ঠিক আছে, সাপেক্ষ বা সাহায্যকারী। মানে কি একটা সাবসিডারি ইম্পর্টেন্স হিসাবে সেই সার্কামস্টান্সটা যেটা ক্রিয়েট হয়েছে মিস্টার থার্লোকে নিয়ে, তার কিন্তু একটা আস্তে আস্তে বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। শি লুজ অফ দ্য লাইফ হি হ্যাড টেকেন অ্যান্ড দ্য লস অফ দ্য লাইফ হি হ্যাড টেকেন অ্যান্ড দ্য লস অফ own life as things which terrible in themselves seemed less terrible than the loss of ideals built up by her sweat and blood. ওকে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো, বলছি দ্য লস অফ দ্য লাইফ হি হ্যাড টেকেন, মিস্টার থার্লো যার লাইফটা নিয়েছিল, লন্ডন থেকে আসা ব্যক্তিটি, তার জীবনের সেই লসটা, ক্ষতিটা, অ্যান্ড দ্য লস অফ হিজ ওন লাইফ, এবং মিস্টার থার্লোর জীবনের লস, তার মানে কি মিস্টার থার্লো কিন্তু মারা গেছে। ওকে, তার জীবনের সেই ক্ষতি, তার দ্য লস অফ হিজ ওন লাইফ, তার জীবনের লস, অ্যাজ থিংস হুইচ টেরিবল ইন দেমসেলভস, যেটা টেরিবেল ছিল, সিমড লেস টেরিবেল, এই যে দুজনের জীবন যাওয়া, মিস্টার থার্লো আর যার জীবনটা নিয়েছে তার জীবনটা, ঠিক আছে, টাকা চুরি হওয়াটা, তারপরে এখানে দেখো আমরা পাচ্ছি যে দ্য লস অফ হিজ ওন লাইফ মানে মিসেস থার্লোস ডেথ। তো এই জিনিসগুলো কী ছিল? টেরিবেল তো ছিল, টেরিবেল দেমসেলভস আর একে অপরের তো টেরিবেল ছিল, ভয়ঙ্কর, টেরিবেল মানে ভয়ঙ্কর। বাট সিমড, দেখো এখানে বলছে সিমড লেস টেরিবেল দ্যান দ্য লস অফ আইডিয়ালস বিল্ড আপ হার্ট সোয়েট অ্যান্ড
ব্লাড। তো এই যে ঘটনাগুলি, এই যে মার্ডার, ঠিক আছে, এই ঘটনাগুলি টেরিবল ছিল, বাট মিসেস থার্লোর কাছে কিন্তু এটা লেস টেরিবল ছিল। কিসের থেকে কম টেরিবল ছিল? লেস মানে কম ভয়ঙ্কর ছিল। তার মানে বেশি ভয়ঙ্করটা কী ছিল? দ্যান দ্য লস অফ আইডিয়ালস, তার যে আদর্শ গড়ে উঠেছিল, লস অফ আইডিয়ালস, সেটার যে লস, সেটা কিন্তু তার কাছে বেশি টেরিবল। এবং এই টেরিবলের কাছে কিন্তু মিস্টার থার্লো এবং তাদের দুজনের যে মৃত্যু, সেটা কিন্তু লেস টেরিবল। বিল্ড আপ বাই হার সোয়েট অ্যান্ড ব্লাড। অ্যাকচুয়ালি এখানে আইডিয়ালস বলতে তার সেই মানে সোয়েট অ্যান্ড ব্লাড মানে তার রক্ত, মানে আমরা বলি না যে রক্ত ঘামিয়ে টাকা আয় করা, ঘাম ঝরিয়ে টাকা আয় করা, সেটাই তো, ঘাম ঝরিয়ে টাকা আয় করে তার যে একটা আইডিয়ালস, একটা আদর্শ গড়ে উঠেছিল, সেটা কিন্তু তার কাছে বেশি টেরিবল, সেটা হারিয়ে যাওয়া, সেটার লস কিন্তু বেশি টেরিবল ছিল। এই যে তাদের যে জীবনহানি হয়েছে, এর থেকে বেশি টেরিবল ছিল এটা। ওকে, বোঝা গেল? শি নিউ গ্র্যাজুয়ালি দ্যাট থার্লো ওয়াজ ডুমড। ডুমড মানে হচ্ছে ডুমসডে, আমরা একটা পাই কথা শুনেছি, ডুমসডে মানে কি? বিচারের শেষ দিন, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডুমড মানে নিয়তি। ওকে, তো সি নিউ, সে জানতো, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে জানতো যে দ্যাট থার্লো ওয়াজ ডুম, থার্লো কিন্তু একদিন, থার্লো ওয়াজ ডুম, থার্লো কিন্তু নিয়তির পৌঁছে গেছে, মানে তার নিয়তি হয়ে গেছে, তার মানে কি? থার্লো অ্যাকচুয়ালি ডেড। ওকে, দ্যাট ইট ওয়াজ অল ওভার, সব কিছুই শেষ হয়ে গেছে। শি ডিড নট নো হোয়াট টু ডু, সে জানতো না কী করবে। হার টেরর সিমড রিমোট, মাফেলড ইন সাম ওয়ে, ইনকোহেরেন্ট, এবং তার যে ভয়গুলো ছিল, হার টেরর, সেগুলো কি? সিমড, আস্তে আস্তে রিমোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টেন্ডার হয়ে যাচ্ছে। মাফেলড মানে কি? র্যাপড। ওকে, মাফেলড মানে র্যাপ, তাকে যেন মানে আবৃত করে ফেলছে, মুড়িয়ে ফেলছে। ইন সাম ওয়ে, ইনকোহিরেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, এবং তার সে টেররগুলো, ভীতিগুলো আস্তে আস্তে যেন অপ্রাসঙ্গিক মনে হচ্ছে তার কাছে, ঠিক আছে। শি পুশড দ্য বাইসাইকেল ব্যাক অ্যান্ড ফোর্থ ইচ ডে ইন দ্য সেম পন্ডারাস ম্যানার অ্যাজ এভার। সে তার বাইসাইকেলটাকে, এখানে হচ্ছে ফোর্থ মানে কি? পুস্ট মানে ঠেলা, এবং ফোর্থ মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো সে তার বাইসাইকেলটা যেভাবে সে প্রত্যেক দিন ইচ ডে যেভাবে সে নিয়ে যায়, সেইভাবে যায় ইন দ্য সেম পন্ডারাস ম্যানার। পন্ডারাস মানে এখানে হচ্ছে সে একটা দুঃখ, ক্লান্তিকর একটা বিষয়। ওকে, ক্লান্তিকর একটা বিষণ্ণ একটা মুডে সে যেভাবে মানে প্রত্যেক দিনের ন্যায় যেভাবে যাওয়া আসা করে, সেইভাবেই সে তার বাইসাইকেলটাকে পুস্ট করে নিয়ে যাচ্ছে। অ্যাজ এভার মানে যেমনভাবে এতদিন করে এসছে আর কি। আর হেভি ফিট স্লাপিং ডালি বিসাইড ইট, এবং তার সেই হেভি ফিটগুলো তা বা স্লাপিং ডালি বিসাইড ইট মানে সেই বাইসাইকেলের পাশে পড়ছিল, মানে সে হেঁটে যাচ্ছে এবং তার পাশে বাইসাইকেলটাও যাচ্ছে। When she saw Thurlow for the last time, his face had not changed. যখন সে মিস্টার থার্লোকে লাস্ট টাইম দেখেছিল, মিস্টার থার্লোর ফেস হ্যাড নট চেঞ্জ, তার মানে ফেসে কিন্তু কোনো রকম কিছু চেঞ্জ আসেনি। ওয়ান ওয়ে অর আদার ফ্রম ইটস ফিক্সড এক্সপ্রেশনস অফ ডিফিট, এবং তার সেই ফেসের মধ্যে কিন্তু ফিক্সড এক্সপ্রেশন অফ ডিফিট মানে পরাজয়ের কিন্তু সেই এক্সপ্রেশনটা অলওয়েজ ছিল, সেটার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। Defeat was cemented into it with imperishable finality. Defeat was cemented মানে হচ্ছে মোর কংক্রিট, মানে বিকাম স্ট্রং। ওকে, সিমেন্ট আমরা কোন কাজে ইউজ করি? কোনো কিছু শক্ত করতে, জমাট করতে, ঠিক আছে। তো ডিফিট ওয়াজ সিমেন্টেড ইন্টু ইট উইথ ইম্পেরিশেবল ফাইনালিটি মানে এন্ড, অ্যান্ড ইম্পেরিশেবল মানে হচ্ছে যেটা চিরস্থায়ী, যেটা অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। তো সেই ডিফিটটা কি শক্ত বরঞ্চ সিমেন্টেড হয়ে গেছিলো। ডিফিট ওয়াজ সিমেন্টেড ইন্টু ইট উইথ দ্য ইম্পেরিশেবল ফাইনালিটি। এখানে ফাইনালিটি মানে এন্ড, মানে লাইফ অফ মিস্টার থার্লোস, ঠিক আছে, লাইফ অফ মিস্টার থার্লোস, এন্ড অফ মিস্টার থার্লোস লাইফ, ঠিক আছে। তো সেটা কিন্তু ইম্পেরিশেবল, সেটা চিরস্থায়ী, সেটা হচ্ছে ইনএভিটেবল। তো তার মধ্যে কিন্তু সে তার ডিফিটটা কিন্তু কংক্রিট হয়ে গেছিলো। শি আস্কড হিম অ্যাবাউট দ্য মানি ফর দ্য লাস্ট টাইম, যখন সে লাস্ট টাইম মিস্টার থার্লোকে দেখেছিল, সে কিন্তু মানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন মিস্টার থার্লো কী বলেছিল? দ্য মানি ইউ টুক ইট, হোয়াট ডু দ্য মানি ইউ টুক ইট, এটা মিসেস থার্লো বলছে, সেই মানিটা যেটা তুমি নিয়েছো, হোয়াট ইউ ডু উইথ ইট, তুমি এটা দিয়ে কী করেছো? দ্যাট মানি আন্ডার দ্য ম্যাট্রেস, সেই টাকাটা যেটা ম্যাট্রেসের নিচে ছিল। ফর দ্য ফার্স্ট টাইম শি শোড সাম সাইন অফ ডিপ্রেশন,
ফর দ্য ফার্স্ট টাইম শি শোড সাম সাইন অফ ডিপ্রেশন। তো প্রথমবারের জন্য মিসেস থার্লোকে এই টাকাটা সম্পর্কে জিজ্ঞেস করায়, সে কিছু না বলায় ফর দ্য ফার্স্ট টাইম শি শোড সাম সাইন অফ ডিপ্রেশন, সে কিন্তু একটা হতাশার চিহ্ন, তার মধ্যে একটা হতাশা কিন্তু তার মুখের উপর ফুটে উঠেছিল। ওকে, প্লিজ হোয়াট ইউ ডান উইথ ইট, প্লিজ টেল মি, তুমি সেই টাকা দিয়ে কী করেছো। দ্যাট মানি, মাই মানি, আমার সেই টাকাটা। মিস্টার থার্লো কিছু না বলে অ্যান্ড শি নিউ দ্যাট হি কুড নট রিমেম্বার, এবং মিসেস থার্লো বুঝতে পেরেছিল যে, সে জানতো যে মিস্টার থার্লো কিন্তু কুড নট রিমেম্বার, সে কিন্তু রিমেম্বার করতে পারছে না, মনে করতে পারছে না, স্মরণ করতে পারছে না। ওকে, তো এই পর্যন্ত কিন্তু আমাদের আমাদের যে 5টা পার্টে ভাগ করা আছে শর্ট স্টোরিটা, এটা কিন্তু এখানে 4 পার্ট শেষ হচ্ছে। ওকে, 4 পার্ট এখান থেকে কিন্তু এই যে ডে, এখান থেকে 5th পার্ট, এখানে সেকশানটা করা নেই, তো আমি বলে দিলাম, তোমরা একটু সেটা করে নিও। এটা হচ্ছে 5th পার্ট এবং লাস্ট পার্ট। এই পার্টের কিছুটা পড়াবো আমরা, তার নেক্সট ভিডিওতে মানে পুরোটা কমপ্লিট করে দেবো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিয়ে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, অল নোটিফিকেশান ক্লিক করো, যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর কারো কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। ওকে, আ ডে লেটার ইট ওয়াজ অল ওভার, একদিন পরে সব যেন শেষ হয়ে গেল। 2 days লেটার শি পুশড দ্য বাইসাইকেল দ্য 4 miles টু দ্য নেক্সট ভিলেজ, পরের দিন সে 4 কিলোমিটার মানে বাইসাইকেল পুশ করে নিয়ে গেল, নেক্সট ভিলেজে গেল, মানে কোথায় গেল, তার কিন্তু ভাইয়ের বাড়িতে গেছে। টু সি হার ব্রাদার, তার ভাইকে দেখতে। অ্যাকচুয়ালি তার ভাইকে দেখতে যায়নি, আমরা জানি যে সে কিন্তু সেখানে গেছে তার 2 সন্তানকে নিয়ে আসতে। ইট ওয়াজ স্প্রিং টাইম, তো অবশ্যই এটা মনে রেখো, ইট ওয়াজ স্প্রিং টাইম, আমাদের গল্পটা শুরু হয়েছিল কিন্তু উইন্টারে, ঠিক আছে, উইন্টার টাইমে শুরু যখন হয়েছিল আমরা সেখানে কিন্তু উইন্টার পেয়েছিলাম, এবং এটা দেখো স্প্রিং টাইমে কিন্তু শেষ হচ্ছে, এটা হচ্ছে স্প্রিং টাইম। ওকে, ইট ওয়াজ স্প্রিং টাইম ফর দ্য 2 boys টু কাম ব্যাক টু হার, এবং সেই তার 2 সন্তান তাকে বাড়ি নিয়ে আসে, তাদেরকে বাড়িতে নিয়ে আসার সময় হয়ে গেছে। পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য টুয়াইলাইট মানে গধূলির মধ্য দিয়ে বা গোধূলি লগ্নে সে বাইসাইকেলটাকে যখন পুশ করে নিয়ে যাচ্ছে, শি ওয়াজ পুশিং ফরওয়ার্ড ইনটু দ্য ফিউচার, সে অনুভব করেছিল, শি ওয়াজ পুশিং ফরওয়ার্ড, যেন সে ইনটু দ্য ফিউচার, যেন সে ফিউচার মানে ভবিষ্যতের দিকে যেন এগিয়ে চলেছে। ওকে, শি হ্যাড সাম ডিম আইডিয়া, তার কিছু ডিম আইডিয়া ছিল। ডিম আইডিয়া মানে কিছু মানে অল্প কিছু ক্ষীণ কিছু আইডিয়া তার ছিল, কিছু আদর্শ তার ছিল, তার কিছু আইডিয়া ছিল, বাট আইডিয়াগুলো ছিল কেমন, ডিম, ঠিক আছে, আগের মতো সেই হাইপারবলিক কোনো আইডিয়া কিন্তু ছিল না। হেভিলি ডাল্ড বাই দ্য সেন্স অফ থার্লোস ডেথ, এবং সে থার্লোর সেই মৃত্যুর খবরটা সেই আইডিয়াগুলোকে কী করে, হেভিলি ডাল্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডাল্ড মানে কি, নিস্তেজ হয়ে যাওয়া, ঠিক আছে। তো একটা কোনো কিছুর প্রতি যে মানে আকাঙ্ক্ষা বা আমাদের যে আকর্ষণ থাকে, সেটাকে এই ডাল শব্দটা দিয়ে কিন্তু অনেকটা সেগুলোকে কি চাপা দিয়ে দেওয়া, এরকম একটা বিষয়। তো তার যে আইডিয়াগুলো ছিল সেগুলো কিন্তু এই যে মিসেস থার্লোর হেভিলি ডাল বাই দ্য সেন্স অফ থার্লোস ডেথ, থার্লোর সেই ডেথের দ্বারা সেই আইডিয়াগুলো কিন্তু, যেমন আইডিয়াগুলোর মধ্যে নতুন কোনো আইডিয়া কিছু জন্ম নিলে যেমন স্পার্ক থাকে, ঠিক আছে, তো মিস্টার থার্লোর কিন্তু মৃত্যুর সেই সংবাদ সেই আইডিয়াগুলোকে যেন ডাল করে দিত, ঠিক আছে, মানে একটা যেন নিষ্প্রাণ করে দিত, নিস্তেজ করে দিত। দ্যাট দ্য লস অফ দ্য মানি ওয়াজ নট নাও সো গ্রেট। ওকে, এই একটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখন কি বলছে মিসেস থার্লো, দ্যাট দ্য লস অফ দ্য মানি ওয়াজ নট নাও সো গ্রেট, এবং তার কাছে সেই টাকা হারিয়ে যাওয়া সেটা যেন আর কোনো একটা বড় বিষয়, ওয়াজ নট সো গ্রেট যেন একটা বড় বিষয় না, তার কাছে এখন বড় বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কিন্তু মিস্টার থার্লোর ডেথ। ওকে, তো আমরা এতক্ষণ দেখেছি যে টাকাটাই তার কাছে সব ছিল, বাট কিন্তু শেষের দিকে এসে দেখো এই লাইনটা আছে, দ্যাট দ্য লস অফ দ্য মানি ওয়াজ নট নাও সো গ্রেট, এবং তার কাছে সেই টাকা হারিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় বিষয়, ওয়াজ নট গ্রেট মানে বড় বিষয় ছিল না। মানি ইজ মানি, বলছে টাকা, ডেথ ইজ ডেথ, মৃত্যু, দ্য লিভিং ওয়ার দ্য ফিউচার। ওকে, দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন ফিল্ড হার উইথ হোপস ফর দ্য ফিউচার, এবং তার সেই সন্তানদের বাড়িতে ফেরত নিয়ে আসবে, তার সেই চিন্তাভাবনাটাকে কী করতে, ফিল্ড হার উইথ হোপস ফর দ্য ফিউচার, ভবিষ্যতে
তার যেন ভবিষ্যতের কিছু হোপ তার মধ্যে পূর্ণ হয়ে যেত, সেই মানে সন্তানদের ফিরিয়ে নিয়ে আসবে এটা ভেবে তার মধ্যে যেন কিছু হোপ আসতো যেগুলো ফিউচারে তার কাজে লাগবে, ঠিক আছে, ভবিষ্যতে কিছু হোপ দেখতে পেত। আনডেটেড হোপস, আনডেটেড, আচ্ছা এটা ভুল আছে এখানে, ঠিক আছে, আনডেটেড নয়, এটা হবে আনরিলেটেড। ওকে, আমাকে একটু কনফার্ম হতে হবে, ওয়েট, এটা আনইলেটেড হবে, হ্যাঁ, আনইলেটেড, আনইলেটেড হোপস। ওকে, তো আনইলেটেড মানে ইলেটেড মানে হচ্ছে গর্বিত, আর আনইলেটেড মানে যেটা নিয়ে গর্ব করা যায় না। অ্যাকচুয়ালি এখানে যে হোপসগুলো তার ছিল, আনইলেটেড হোপস মানে যে হোপসগুলো ছিল সেগুলো কিন্তু হাইপারবলিক কোনো হোপস ছিল না, যেগুলো লিমিটেশন, যে হোপগুলোর কিন্তু লিমিটেশন ছিল, যে হোপগুলো কিন্তু লিমিটেড। ওকে, মানে যে হোপগুলো নিয়ে খুব একটা বেশি গর্ব করা যায় না, তো তার হোপগুলো ঠিক তেমনটাই ছিল, বাট কোয়াইট রিয়েল, বাট কিন্তু হোপগুলো ছিল রিয়েল ছিল। যে হোপগুলো দেখবে রিয়েল হয় না, যে হোপগুলো সেই মানে হাইপারবলিক হোপ যেগুলো, সেগুলো কিন্তু রিয়েল হয় না। তো এখানে হচ্ছে যে হোপগুলো ছিল সেগুলো হচ্ছে হাইপারবলিক হোপ নয়, ঠিক আছে, মানে ছোট ছোট কিছু হোপ ছিল যেগুলোকে বলা হচ্ছে ইলেটেড হোপস, যেগুলো কিন্তু বাট কোয়াইট রিয়েল, যেগুলো কিন্তু রিয়েল ছিল। স্ট্রং এনাফ টু সারমাউন্ট দ্য লস অফ বোথ থার্লো অ্যান্ড দ্য মানি, এবং যে হোপগুলো, তার যে হোপগুলো ছিল সেগুলো ছিল স্ট্রং এনাফ, যথেষ্ট শক্ত ছিল, টু সারমাউন্ট মানে সারপাস মানে অতিক্রম করা, দ্য লস অফ বোথ থার্লো অ্যান্ড মানি, মিস্টার থার্লো যে হারিয়ে গেছে এবং মানিটা যে হারিয়ে গেছে, সেই দুঃখগুলোকে ছাপিয়ে যাওয়ার জন্য, দুঃখগুলোকে ভুলে যাওয়ার জন্য তার এই হোপগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল। অ্যাট হার ব্রাদার্স দে হ্যাড নাথিং টু সে, সে তার বাড়িতে যখন গেছে, দে হ্যাড নাথিং টু সে, দে কারা কারা তারপরেই বলা আছে, দে বলতে এরা কারা তারপরেই বলা আছে, মানে তার বাড়িতে ব্রাদারের বাড়িতে যখন গেছে তারা কেউ কিছু বললো না। দে স্যাট দ্য ব্রাদার, এই যে দে বলতে এরাই, দ্য ব্রাদার, দ্য মাদার অ্যান্ড দ্য সিস্টার ইন ল, ওকে, ভাইয়ের বউ, অ্যান্ড লুকড অ্যাট হার উইথ আইস ওভার হুইচ অ্যাজ ইট ওয়ার দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন, এবং তারা সবাই তার দিকে দেখলো, লুক অ্যাট হার উইথ দ্য আইস, চোখ দিয়ে দেখলো, ওভার হুইচ অ্যাজ ইট ওয়ার দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন। ওকে, তো ব্লাইন্ডস হচ্ছে মানে আমরা যেটাকে কার্টেন বলি, পর্দা, যেগুলোকে দিয়ে মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাইন্ডস হচ্ছে রোলিং অফ ক্লথ। ওকে, রোলিং অফ ক্লথ টু কভার আ উইন্ডো, একটা জানলাকে কভার করার জন্য যে আমরা ক্লথটা ইউজ করি, অ্যাকচুয়ালি পর্দা যেটাকে বলা হয়, কার্টেন বলা হয়, তো সেটাই। তো কার্টেনগুলো যেন কী বলছে, দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন, যেন কার্টেনগুলো বা রোলিং অফ ক্লথ সেটা যেন পড়ে গেল, মানে কি অ্যাকচুয়ালি কি এখানে যে মিসেস থার্লোকে কিন্তু তারা যে পর্যবেক্ষণ করলো, মানে একেবারে মাথার থেকে নিচে পর্যন্ত, উপর থেকে নিচে পর্যন্ত দেখলো, তাই সেটাকে কিন্তু এইভাবে বলা হচ্ছে, দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন। ওকে, যেন রোলিং অফ ক্লথস হ্যাড বিন ড্রন, এক কথায় তারা মিসেস থার্লোকে একেবারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলো, উপর থেকে নিচের দিকে তারা দেখলো মিসেস থার্লোকে। দ্য বয়েজ হিয়ার, সে জিজ্ঞাসা করলো বয়েজরা এখানে আছে, দে আর মেকিং আ বিট অফ হুইল ব্যারো, দে আর মেকিং আ বিট অফ হুইল ব্যারো, হুইল ব্যারো হচ্ছে একটা গাড়ি বিশেষ, একটা স্মল যে ঠেলা গাড়ি যেগুলো হয় চাকা বিশেষ, সেগুলোকে বলা হয় হুইল ব্যারো। ওকে, তো দে আর মেকিং এ বিট অফ হুইল ব্যারো, আর বিট অফ মানে কোনো একটা অংশ, মানে তারা এই হুইল ব্যারো গাড়িটা কিন্তু তৈরি করছে না, হুইল ব্যারোর কোনো একটা পার্ট তারা তৈরি করছে। দে অল রাইট, তারা ঠিক আছে, মিসেস থার্লো জিজ্ঞাসা করছে। ইয়েস, তার ব্রাদার বললো ইয়েস। হি উইটেড হিজ লিপস, উইটেড মানে একটু জিভটাকে সিক্ত করে, একটু ভিজিয়ে, মানে তার ঠোঁটটাকে একটু সিক্ত করে বললো হ্যাঁ তারা ঠিক আছে। হিজ ক্লিন প্ল্যান্ড মাইন্ড হ্যাড বিন scared by events as though by a mishandled tool. ক্লিন প্ল্যান্ট মাইন্ড বলতে মাইন্ড উইদাউট এনি ডাউট, হ্যাঁ, মানে কোনো রকম সংকোচ, কোনো রকম সন্দেহ ছাড়া ক্লিন একটা মাইন্ড, সেটাই বলা হচ্ছে। হিজ ক্লিন প্ল্যান্ট মাইন্ড হ্যাড বিন স্ক্যারেড বাই ইভেন্টস অ্যাজ দো বাই আ মিসহ্যান্ডেলড টুল। স্ক্যারেড মানে হচ্ছে ক্ষতচিহ্ন, বলছে তার সেই ক্লিন মাইন্ডটা, তার সেই মাইন্ড উইদাউট এনি ডাউট, উইদাউট এনি
সংকোচ, ঠিক আছে, তার সেই ক্লিন মাইন্ডটা কি মানে স্ক্যারেড মানে কি ক্ষতচিহ্ন, মানে এই যে ঘটনাগুলি হয়েছে স্ক্যারেড বা ইভেন্টস, এই যে ঘটনাগুলি হয়েছিল সেই ঘটনার ফলে তার মাইন্ডটা কিন্তু স্ক্যারেড মানে তার মাইন্ডে কিন্তু ক্ষত সৃষ্টি হয়েছিল, মানে সে একটা ব্যথা পেয়েছিল, দুঃখ পেয়েছে এইসব ঘটনার দ্বারা, তাই তার মাইন্ডে কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়েছিল। দে ডোন্ট নো নাথিং, দে বলতে এখানে টু বয়েজ অফ মিসেস থার্লো, দে ডোন্ট নো নাথিং বলছে, তার ভাই বলছে তারা কিছুই জানে না। ওকে, উই কেপ্ট ইট ফ্রম দেম, আমরা তাদের থেকে এটা লুকিয়ে রেখেছিলাম। কি লুকিয়ে রেখেছিলাম? এই যে তার বাবা কাউকে মার্ডার করেছে এই সব ঘটনাগুলো লুকিয়ে রেখেছিলাম। দে এইন্ট বিন টু স্কুল অ্যান্ড দে এইন্ট সিন নো পেপার্স, তারা স্কুলেও যায়নি, অ্যান্ড দে এইন্ট সিন নো পেপার্স, এবং তারা কিন্তু কোনো পেপার সিন করেনি বা কোনো পেপারে কিন্তু সেই সব সম্পর্কে কিছু পড়েনি। দে থিঙ্ক হি ইজ ইন জেল ফর স্টিলিং মানি, তার সন্তানরা মনে করে যে তাদের বাবা কোনো একটা টাকা চুরি করেছে, তার ফলে সে জেলে আছে, এটাই তারা জানে। শি লুকড অ্যাট হিম ডালি, সে তার দিকে ডালি একটা বিষণ্ণভাবে, ডালি মানে বিষণ্ণভাবে তাকালো। স্টিলিং মানি, দ্যাটস হোয়াট হি ডিড ডু, সেই মানে সেই টাকার কথাটা আবার বলায় তা সে একটু মানে তার টাকার কথাটা আবার মনে পড়ে গেল। স্টিলিং মানি, টাকা চুরি, দ্যাটস হোয়াট হি ডিড ডু, সে এটাই করতে পারতো। দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট, দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট বলছে সেই টাকাটা যেটা সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। দ্যাট মানি আই হ্যাড আন্ডার দ্য ম্যাট্রেস, সেই টাকাটা যেটা আমি ম্যাট্রেসের নিচে রেখেছিলাম, তার ভাইকে বলছে। ওকে, ওয়েল হি সেড স্লোলি, তারপরে সে স্লোলি বলল, ইটস ডান নাও, এটা সব হয়ে গেছে, বাদ দাও। হোয়াট ডিড হি ডু উইথ ইট, বলছে হোয়াট ডিড হি ডু উইথ ইট, সেই টাকাটা দিয়ে কী করেছে। সে জিজ্ঞাসা করলো তাকে একবার জিজ্ঞাসা করলো যে কী করতে পারে সেই টাকাটা। হোয়াট দিয়ে এখানে হচ্ছে ডি অ্যাপোস্ট্রফি ওয়াই, মানে হোয়াট ডিড ইউ, ওকে গট ইট, হোয়াট ডিড ইউ, ওটা কিন্তু ডিড ইউ। হোয়াট ডিড ইউ রেকন মানে কি মনে করা বা অনুমান করা, বলছে হোয়াট ডিড ইউ রেকন হি ডান উইথ ইট, তোমার কি মনে হয় সে কী করেছে টাকাটা দিয়ে। হি লুকড অ্যাট হার কুইকলি, সে তার ব্রাদার মিসেস থার্লোর দিকে কুইকলি তাকালো। আনেবেল সাডেনলি টু রেস্ট্রেইন হিজ অ্যাঙ্গার, এবং আনেবেল সাডেনলি রেস্ট্রেইন মানে কন্ট্রোল, এবং সে যেন তার একটু রাগ হয়ে গেল, তো রাগের কন্ট্রোলটা যেন ছাড়িয়ে ফেললো। ডান উইথ ইট, কী করেছে টাকাটা দিয়ে। হোয়াট ডিড ইউ সাপোজ হি ডান উইথ ইট, তোমার কি মনে হয় যে সে টাকাটা দিয়ে কী করেছে, মানে একটু রেগে গেছে মিসেস থার্লোর ব্রাদার। ওকে, স্পেন্ট ইট, খরচ করেছে, থ্রিউ ইট আবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। বুজড ইট মানে হচ্ছে মদ্যপান করা। ওকে, হোয়াট এলস, কী করেছে। ইউ নো হোয়াট হি ওয়াজ লাইক, তুমি তো জানো সে কী পছন্দ করতো। ইউ নিউ, তুমি জানতে। ইউ হ্যাড ইউর ওন আইজ, তুমি তার উপর তোমার চোখ ছিল। ইউ হ্যাড ইউর ওন আইজ মানে ইউ হ্যাড ইউর আইজ ওপেন, মানে তোমার তো চোখ খোলা ছিল, তুমি জানতে না সে কী করে। ইউ নিউ হোয়াট, তারপরে সে কিছু একটা বলতে যাচ্ছিলো, এই যে তারপরে উইল হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী মানে মিসেস থার্লোর ব্রাদারের বউ তখন তাকে উইল বলে ডাকলো। ওকে, হি ওয়াজ সাইলেন্ট, তারপরে সে একটু সাইলেন্ট হয়ে গেল। দ্য ওল্ড লেডি সেড বললো, হোয়াটস দ্যাট, কী হচ্ছে, হোয়াটস দ্য ম্যাটার নাও, কী বিষয় এখানে, কী করছো, কী হচ্ছে এখানে ওল্ড লেডি বলতে মিসেস থার্লোর মা। দ্য ব্রাদার সেড ইন এ লাউড ভয়েস, একটু চেঁচিয়ে বললো, নাথিং, কিছু হয়নি। দেন মোর সফটলি, তারপর আস্তে আস্তে বললো, শি ডোন্ট নো এভরিথিং, তারপরে এই লাইনটা কিন্তু মিসেস থার্লোকে বলছে, তার ভাই মিসেস থার্লোকে বলছে যে আমাদের মা সে কিন্তু কিছুই জানে না আমাদের এইসব বিষয়ে। তারপরে মিসেস থার্লো বলছে, আই কেম টু টেক দ্য বয়েজ ব্যাক, মিসেস থার্লো বললো, আমি আমাদের সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওকে, তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল, আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটি, যেটুকু আছে আমরা নেক্সট ভিডিওতে পুরোটা কমপ্লিট করে দেবো। তো আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেল, আমরা নেক্সট এখান থেকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর কারোর কোনো রকম ডাউট হলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।